যখন আপনি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য ভিডিও বানাবেন তখন আপনার চারপাশের মানুষ আপনাকে আঁকড়ে ধরবে যাতে আপনাকে উপরে উঠতে না দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আপনি একটা চ্যানেল খুলেছেন, চ্যানেল খোলার পরে আপনি ভিডিও আপলোড করছেন। এবার নতুন নতুন ভিডিও আপনাকে আপলোড করতে হবে, নতুন নতুন কন্টেন্ট আপনাকে বানাতে হবে। ওই টাইমে দেখবেন অনেক মানুষ আপনাকে অনেক রকমভাবে টিটকারি মারবে। তোর ভিডিওতে কেমন লাইক আসছে, ভিডিওতে ভিউজ আসছে, কতটা ফলোয়ার হলো, কতটা সাবস্ক্রাইবার বাড়লো, অনেকজন অনেক রকমভাবে আপনাকে খোঁচা মারবে, ঠেলা মারবে যাতে আপনি ওপরে উঠতে না পারেন। তো বন্ধুরা, আমি আজকে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরবো যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হবে। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর সফলটা কিভাবে হবেন, যখনই আপনি ভিডিও বানাবেন তখনই কিন্তু এরকমভাবে আশেপাশের মানুষগুলো, কাছের মানুষগুলোই আপনাকে আগে খোঁচা মারবে, ঠিক আছে, যে আপনি যাতে উঠতে না পারেন উপরে। তো আমি আপনাকে বলবো, অনেকজন অনেক রকমভাবে কথা বলবে, এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বার করবেন। যখনই আপনার পায়ের তলার মাটি নরম থাকবে তখন কাছের মানুষ দূরে চলে যাবে। যখনই আপনার পায়ের তলার মাটি শক্ত হবে, কাছের মানুষ দূরের মানুষগুলো আপন হয়ে যাবে। আপনি চিনেন না, দেখবেন তারা অটোমেটিক আপনার হয়ে গেছে, আপন হয়ে গেছে। কেননা আপনি আপনার দাঁড়ানোর জায়গাটা সঠিক রেখেছেন, দাঁড়ানোর জায়গাটাকে আপনি স্ট্রং রেখেছেন। একটা লাঠি যখন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সেই লাঠির গোড়ায় সবাই চলে যায় সেই লাঠিটাকে ধরার জন্য, তাই না? আর যদি সেই লাঠিটাই দুর্বল হয়ে থাকে তাহলে সেই লাঠির কাছে কেউ যাবে? তারা ভাবে গেলেই তো লাঠিটা পড়ে যাবে, লাঠির কি আছে। তো আমি আপনাকে যেটা বলবো বন্ধুরা, বেশিরভাগ মানুষই চাইবে না যে আপনি সফল হন, আপনি এটা কিছু করেন। সবাই কিন্তু আঁকড়ে ধরবে, কেউ উপরে উঠতে দেবে না। কিন্তু আপনাকে কারো কথাই কান দিলে হবে না। আপনি একটা ভিডিও বানাচ্ছেন, অনেকজন টোল কাটবে আপনাকে নিয়ে, অনেকজন আপনার কথাগুলোকে নিয়ে বারবার রিপিট করবে যাতে আপনার খারাপ লাগে আর আপনি যাতে ছেড়ে দেন কাজ। না, কখনোই কারো কথা আপনি কানে নেবেন না। কিছু মানুষ আছে যারা আপনাকে সত্যিকারের ভালোবাসবে, যারা আপনাকে সত্যিই সাপোর্ট করবে, তারা বলবে হ্যাঁ করো, একদিন ঠিকই সাকসেসফুল হবে। ধৈর্য দিয়ে করো, তুমি মন থেকে কাজ করো, পরিশ্রম করো, দেখো একদিন তুমি ঠিকই সাকসেসফুল হবে। আর যারা আপনাকে চাইবে না তারা বলবে আরে তুই পারবি তো, হবে তো ভিউ, ও কবে হবে কি না হবে, এই মানে অন্য কাজ কর, সব থেকে ভালো হবে। মানে অনেক রকমভাবে নেগেটিভ ধারণা দেবে আপনাকে, ঠিক আছে, যাতে আপনার মন ভেঙে যায় আর আপনি কাজ করা বন্ধ করে দেন। তো বন্ধুরা, আপনার হাসির কারণ আপনাকেই খুঁজে নিতে হবে, আপনার মুখের হাসির কারণ আপনাকেই খুঁজে নিতে হবে। কেউ কিন্তু সাহায্য করবে না, এটাই বাস্তব। তো আমি আপনাকে বলবো, যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে সফলতা অর্জন করতে চান তাহলে ধৈর্য সহকারে থাকতে হবে এই সোশ্যাল মিডিয়াতে, সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক। ধৈর্য সহকারে একের পর এক ভিডিও বানাতে হবে, নিজের কন্টেন্টকে সুন্দর করতে হবে যাতে আপনার কন্টেন্ট দেখে আর একটা মানুষ হেল্প পায়, যাতে আপনার কন্টেন্ট দেখে আর একটা মানুষ উপকার পায়, ঠিক আছে। এরকম ধরনের কন্টেন্ট একের পর এক আপনাকে বানাতে হবে। কারো কথা শুনলে হবে না, কোনো মানুষের কথায় কান দিলে হবে না। বেশিরভাগ মানুষ হিংসা করবে যে ও করতে পারছে আর আমি কেন পারবো না, এইভাবে খোঁচা মারতে। সে করবে না, কিন্তু সে চাইবে না যে আপনি উপরে উঠুন, ঠিক আছে, সে খোঁচা মেরে আপনাকে নামানোর চেষ্টা করবে। বন্ধুরা, যদি আপনার হাতে অর্থ থাকে তাহলে দূরের মানুষ আপন হয়ে যাবে, অটোমেটিকভাবে আপন হয়ে যাবে সেই অর্থর জন্য, ঠিক আছে। বাস্তব কথা বলছি ভাই, আমি বলছি না কোনো ভুল ভাল কথা। টাকা থাকলে পকেটে, বন্ধু হবে রকেটের গতিতে। যদি আপনার কাছে না থাকে টাকা, কাছের মানুষ দূরে চলে যাবে, আপনাকে থাকতে হবে একা একা। যদিও হন আপনি শিক্ষিত, পাবেন না কোনো গুরুত্ব, পাবেন শুধুই অবহেলিত, কারণ শুধু একটাই, হাতে টাকা না থাকে। তো আমার এই কথাগুলো যদিও হয় তিতো, বাস্তবে এটাই হচ্ছে ভাই। আপনি দেখবেন নিয়মিত, আপনি মনে করবেন না, আপনি হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বা আপনি ফেসবুকে কাজ করছেন, যেখানেই কাজ করেন না কেন, আপনি মনে করবেন না যে আমি খুব তাড়াতাড়ির মধ্যে সফলতা অর্জন করব, এরকম ভাববেন না। আপনি আপনার পরিশ্রমের দিকে লক্ষ্য রাখবেন। যত আপনার পরিশ্রম হবে তত আপনার সফলতা কাছে আসবে, ঠিক আছে। এটা আপনি ভালোভাবে মাথায় রাখবেন। যত আপনি কষ্ট করবেন সঠিক নিয়মে, কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাকে কষ্ট করতে হবে, ভুলভালভাবে নয়। সঠিক পদ্ধতিতে যদি আপনি পরিশ্রম করতে পারেন, ফেসবুকের নিয়ম মেনে অথবা ইউটিউবের নিয়ম মেনে, তাদের গাইডলাইনগুলো মেনে যদি আপনি কাজ করেন, পরিশ্রম করেন, ঠিকই একদিন আপনি সফলতা অর্জন করবেন। দেখুন বন্ধুরা, যদি কেউ ছাদে উঠতে চায় তাহলে সে কি এক লাফে ছাদে উঠে পড়ে? কখনোই উঠে না। তাকে সিঁড়ি স্টেপ বাই স্টেপ উঠতে হয়। আগে এই ধাপে উঠতে হয়, তারপর এই ধাপে উঠতে হয়, এই ধাপে উঠতে হয়, তারপর এই ধাপে উঠতে হয়, ধাপে ধাপে কিন্তু উপরে উঠতে হয়। তো উঠার সময় তো অবশ্যই কষ্ট হয়, একটু না হলেও কষ্ট হয়, যে এটার পর ওটা আছে, ওটার পর ওটা আছে। এইভাবে যখন সে উপরে উঠে পড়ে তখন কি তার আর কষ্ট থাকে? তখন সে উপর থেকে সব কিছু দেখতে পায়, একবারে ফাঁকাতে চলে যায়, তাই না? তো আপনি যখন একটা কাজ করবেন, কোনো একটা সফলতার পিছনে আপনি যখন ছুটবেন, দেখবেন অনেক মানুষ আছে আপনাকে উঠতে দেবে না, কতই না বাধা দেবে, কতই না কষ্ট দেবে, কতই না টিটকারি দেবে, কতই না খোঁচা মারবে, ঠিক আছে, যাতে আপনি উপরে উঠতে না পারেন। তো তারা সরাসরি আপনাকে কিছু করতে পারবে না, সরাসরি আপনাকে কোনো কিছু বলতে পারবে না, শুধু কথা দিয়ে ভাঙানোর চেষ্টা করবে। কিন্তু আপনি কারো কথা নেবেন না, কারো কথা আপনি মনে নেবেন না, আপনি আপনার মতো করে কাজ করতে থাকবেন, ঠিক আছে।
আপনি একদিন ঠিকই সফলতা অর্জন করবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো আমি যখন প্রথম ভিডিও বানাই, আমাদেরই পাড়ার একটা ছেলে, ঠিক আছে, মানে কি বলবো আর, বন্ধু মানে তো সেরকম বন্ধু নয়, অর্থের বন্ধু। আমাকে সে বলছে, "এই তুই ভিডিও বানাতে পারবি? তুই এসব করা মানে তুই ছাগল চড়াগা, ভালো থাকবি, মানে মাঠে গিয়ে ছাগলের জন্য খাবারের ব্যবস্থা করা, ভিডিও বানাতে পারবি তুই? তোর ভিডিও কে দেখবে?" সে বলছে। তো যখনই আমি ওই চ্যানেল থেকে যখনই $100 কমপ্লিট করলাম, তখনই তাকে আমি দেখিয়ে দিলাম। তখন সেই বন্ধুটা আমার কাছে আসলো, এসে পাশে বসলো, আর কোনো কিছু কথাই বলতে পারছে না। সে আমাকে জিজ্ঞেস করছে, "কি করে করলি?" তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা কারো কথাই কোনো কান দেবেন না। আমি জানি যারা নতুন চ্যানেল খুলেছেন, ভিডিও বানাচ্ছেন, তাদেরকে অনেক অনেক কিছু সহ করতে হবে, অনেক কষ্ট সহ করতে হবে, আমি জানি। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, বা ইউটিউব রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।